মিরপুর 12-তে সুলতান ডাইনের নতুন শাখা উদ্বোধন। এটার আগেও আমি পুরোনাগার ব্রাঞ্চের ওপেনিংয়ের সময় গিয়েছিলাম। অ্যান্ড লাইক এছাড়াও এলাকায় যখনই বাসায় কোনো গ্যাদারিং হয় বা একটু কাচ্চি খেতে মন চাচ্ছে, সো আই গো টু সুলতানস ডাইন। খুশি দেখতেছেন না? মিরপুর 12-তে সুলতান ডাইনের আজ নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মিরপুর 12 বাস স্ট্যান্ড সংলগ্ন নূর ইসলাম মোল্লা এভিনিউয়ের দ্বিতীয় তলায় সুলতান ডাইনের নতুন শাখা উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপদ খাদ্য অধিদপ্তর সচিব জনাব আক্তার মামুন তার বক্তব্যের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন। তো আমরা প্রতিনিয়ত সকল হোটেল, রেস্টুরেন্ট এবং খাদ্য স্থাপনায় এই নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণকে সুস্বাস্থ্য এবং তাদের যে এই খাদ্যের নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আজকে মিরপুর 12 নম্বরে সুলতান ডাইন্সের যে আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে, এটা জেনে আমি খুশি এবং আনন্দিত। আমি আশা করি তাদের যে আজকের যে আউটলেটটা উদ্বোধন হচ্ছে এবং সেখানে তারা তাদের আগের মতোই তাদের ফুড সেফটি, হাইজিন এসব এবং খাদ্যের অন্যান্য সকল নিয়মকানুন মেনে, বিধিবিধান মেনে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে। এ শাখার উদ্বোধনের ফিতা কাটেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। আমার কাছে মনে হয় যে কাচ্চি আসলে প্রেম টেম না, মনে হয় যে বাংলাদেশে যে বলে না ডিএনএ, বা আমাদের ডিএনএতে হচ্ছে কাচ্চিটা রয়ে গেছে। বিয়ে বাড়ি বলেন বা বিভিন্ন দাওয়াত বলেন, ইভেন আমার ফ্রেন্ড বলছে আমার ফ্যামিলিরও একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে আমাদের কাচ্চি অর্ডার দিচ্ছে। মানে বিশ্বাস করবেন না কিনা, আপু এখানে প্রেজেন্ট আছে। আমি আপুকে বলছিলাম যে আপু আমারও একটা ইভেন্ট আছে, কাচ্চি লাগবে আর কি। এটা বলতে বলতে একই টাইমে আমাদের এখানকার সাইনিংও হয়ে গেছে। সো দ্যাট মিনস দ্যাট উই আর অ্যাকচুয়ালি কাচ্চি প্রেমী, কি বলবো, আমাদের রক্তে কাচ্চি আছে। সো সুলতানস ডাইন থাকাতে আমার মনে হয় যে আমাদের ট্রেডিশন, আমাদের কালচারটা আরও বেশি রিচ হয়ে গেছে আর কি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান ডাইনের এজিএম আশরাফুল আলম। সুলতানে একটা খুব ক্ষুদ্র থেকেই আজকে এই পর্যন্ত আসছে। তাদের ব্র্যান্ডিংটা হওয়ার পিছনে অনেক কষ্ট ত্যাগ করি এটা এখানে আসতে হয়েছে। ফুড কোয়ালিটিটা ধরে রাখছে যাতে কাস্টমারদের যেন ফুডের কোয়ালিটি যেন সবসময় এক ইয়েতে থাকে। আন্তরিকতার সাথে সার্ভিস করে যাচ্ছি, হাইজিনিক মেনটেন করে, এবং তাদেরকে যেন কোনো অসুবিধা না হয়। অন্য জায়গায় কাচ্চি আছে, কিন্তু আমাদের কাচ্চিটা ওটা অন্যরকম। এখানকার যারা লোকাল আছে তারা আমাদেরকে বহুবার নক করছে, এবং আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেভাবেই হোক আমাদেরকে তারা আমাদের পেজে আমাদের নক করতেছে যে আপনারা 12 নম্বর একটা আউটলেট করেন। মিরপুর 12 নম্বর শাখার ম্যানেজার মোহাম্মদ মহসিন জানান, আমরা আমাদের কাস্টমারদের সর্বদা সেবা দিতে প্রস্তুত। বাংলাদেশে কাচ্চি ইন্ডাস্ট্রিজটা তৈরি করেছে সুলতানস ডাইন। আর আমাদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের কোনো এই ব্যাপারে কোনো আমাদের স্যাক্রিফাইস নাই। আমাদের সবসময় আমাদের বিজনেস স্টার্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অল ওভার। আমাদের আসলে সুলতানস ডাইন মানি একটা ব্র্যান্ড এখন বাংলাদেশের, ঠিক আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কাজ করে যাচ্ছে, যেমন আমাদের ব্র্যান্ড ভ্যালুকে আমাদের একটা উচ্চতর জায়গায় আমরা দাঁড়া করাতে পারি। আসলে সুলতানস ডাইন তো চায় সমস্ত বাংলাদেশেই খুব বড় বড় শহরগুলোতে তার উপস্থিতি রাখতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মিরপুর 10-এ অলরেডি একটা ব্রাঞ্চ আছে যেটা বেশ পপুলার মিরপুর এলাকায়, কিন্তু আমরা খুব বড় একটা অংশ আসলে বাদ দিয়ে দিচ্ছিলাম, অর্থাৎ আমরা মিস আউট করছিলাম। যেই কারণে হচ্ছে গিয়ে মিরপুরের এই সাইড, অর্থাৎ বৃহত্তর মিরপুর এবং মিরপুর 12, পল্লবী, মিরপুর ডিওএইচএস স্পেশালি এই এলাকাগুলো আমরা আসলে প্রপারলি হচ্ছে গিয়ে হোম ডেলিভারি দিতে পারছিলাম না। আমাদের এরিয়া একটা লিমিটেশনস আছে ডেলিভারির। তো এখন যাতে সেই সমস্যা না হয়, এই কারণেই খুব সুন্দরভাবে নতুন করে একটা আধুনিকভাবে আমাদের অন্যান্য ব্রাঞ্চের চেয়েও আশা করি এই ব্রাঞ্চটা অনেক সুন্দর। আপনি ঘুরে দেখতে পারবেন। সো এই যেন হচ্ছে গিয়ে মিরপুর স্পেশালি এই পল্লবীবাসীর যেন কোনো সমস্যা না হয়, সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের এই মিরপুর 12 ব্রাঞ্চটা ওপেন করা। সেই শনি একটা ধোলাইবার থেকে এই ব্রাঞ্চটা আজকেই প্রথম ওপেনিং হলো। হ্যাঁ, সুলতান ডাইনের অন্যান্য ব্রাঞ্চেও খাবার খাইছে। এই খাবারটাকে আসলে কাচ্চির জন্য যদি বলি, ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সুলতান ডাইন। আর আজকে তাদের এই 12 নম্বর নতুন আউটলেট ওপেন হইলো। সো আউটলেটটা কেমন বা এখানকার খাবার কেমন, তাই প্রথম দিনে এসেই একটু ঢু মেরে গেলাম। আর